রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়া এবং ভালোবাসা কেমন ছিল। মানুষের জীবনে যতগুলো গুণ থাকে এর মধ্যে একটি বড় গুণ হলো দয়া করা, মানুষের প্রতি দয়া করা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে এই গুণগুলো ছিল। এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে নবীউর রহমান, দয়ার নবী। আপনার আমার নবীকে কি বলা হয়েছে? দয়ার নবী বলা হয়েছে। শুধু তাই নয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে মুহিব্বুল ফুকারা ওয়াল মাসাকিন, গরিব মিসকিন দরদি ছিলেন। বাবাজিরা আমার, সমাজের মধ্যে এমন কিছু লোক রয়েছে যারা অসহায়, যারা অভাবী, এতিম মিসকিন, যাদের কেউ খোঁজ খবর নিতে না। কিন্তু আপনার আমার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই এতিম মিসকিন অসহায় মানুষের খোঁজ খবর নিতেন। এই জন্যই তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দরদি বলা হয়। কি বলা হয়? দরদি বলা হয়েছে। এই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কেমন নবী করে প্রেরণ করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে সূরা আম্বিয়ার 107 নং আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব ও দোস্ত, আপনাকে তামাম বিশ্ব জগৎবাসীর জন্য রহমত স্বরূপ করে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। যখন মানুষের মধ্যে করুণার গুণ অল্প পরিমাণে থাকে তখন তাকে বলা হয় করুণাকারী। আর যখন মানুষের মধ্যে করুণার গুণটা বেশি পরিমাণে থাকে তখন তাকে বলা হয় করুণা। আপনার আমার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করুণাকারী বলা হয়নি, তাকে বলা হয়েছে করুণা, দয়াবান। কারণ এই পৃথিবীর মধ্যে তামাম বিশ্ব জগতের জন্য আপনার আমার নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন করুণা। তার পুরো সত্তাটাই ছিল করুণা। সুবহানাল্লাহ। আমরা সাধারণত বলি যে অভাবী, অভাব দূর করে দেওয়া, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, জনসেবা করা, দান সৎকা করা, সাহায্য সহযোগিতা করা ইত্যাদি, এটাকে আমরা করুণা বলে থাকি, এটাই আমরা মনে করে থাকি। এই গুণগুলো, এই করুণা, এই গুণগুলো আপনার আমার নবীর মধ্যে ছিল। কিন্তু আপনি আমি যেভাবে মানুষের প্রতি করুণা করি, আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের প্রতি করুণা করেছিলেন, কিন্তু এই দুইজনের করুণা কিন্তু এক নয়, এক রকমের নয়। কারণ হাদিস শরীফের মধ্যে এসেছে, ইন্নাকা লাতাহমিলুল কুল্লা ওয়া তাসিলুল। হাদিস শরীফের মধ্যে এসেছে, এক বর্ণনার সার অর্থ হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আপনজনের সাথে সুসম্পর্ক রাখতেন। যারা অভাবী, অভাবের কারণে সমাজের বোঝা বহন করতে পারছেন না, নূর নবীজি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই সংসার বহন করতেন। যারা অসহায় মানুষ, অসহায় হওয়ার কারণে তাদের কিচ্ছু নেই, আপনার আমার নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের সম্পদ থেকে
তিনি তাদেরকে দান করতেন। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, শুধু তাই নয়, এভাবে করে মানুষের প্রতি করুণা করতেন। আর মানুষের প্রতি সবচাইতে বড় করুণা হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন মেহশরে, কিয়ামতের ময়দানে মানুষদেরকে জাহান্নাম থেকে বাঁচানো, জাহান্নামের কঠিন আযাব, কঠিন শাস্তি থেকে বাঁচানো, এর চাইতে বড় করুণা আর কি হতে পারে? আর কিছু হতে পারে এর থেকে বড় করুণা? হাদিস শরীফের মধ্যে এসেছে, আনা আখুযু বিহুজুরিকুম আনিন নার। আপনার আমার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কোমর ধরে ধরে তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাই। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে এসেছে, সূরা আলে ইমরানের 103 নং আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার, কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার ফাআনকাযাকুম মিনহা। নূর নবীজি বলেন, তোমরা তো জাহান্নামের গর্তের কিনারে গিয়ে উপনীত হয়েছিলে, তোমাদের জাহান্নামের গর্তে পড়ার উপক্রম হয়েছিলে, এই অবস্থা থেকে আমি তোমাদেরকে রক্ষা করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করেছে আপনার আমার নবীর মাধ্যমে। আমরা মনে করি জনসেবা করে যারা অসহায় মানুষ তাদের পাশে দাঁড়ায়, যারা অভাবী তাদের অভাব দূর করে দেওয়া, জনসেবা করা, দান সদকা করা, সাহায্য সহযোগিতা যিনি করে থাকেন তাদেরকে আমরা বলি সে সবচাইতে বড় সেবা করেছে। কিন্তু মনে রাখতে হবে, সবচাইতে বড় সেবা হলো জাহান্নাম থেকে, জাহান্নামের আযাব থেকে যিনি রক্ষা করেছেন, শাস্তি থেকে রক্ষা করবেন, এটাই হচ্ছে সবচাইতে বড় জনসেবা। ঠিক কিনা বলুন? এর থেকে বড় সেবা আর কিছুই হতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের প্রতি এতটাই দয়াশীল ছিলেন, এতটাই মায়াশীল ছিলেন তার উম্মতের প্রতি। হাদিস শরীফের মধ্যে এসেছে, উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাতের ঘুমের বর্ণনা দিলেন। তিনি বলেছেন, উম্মত রে, তোমরা যদি রাতের যে কোনো অংশে রাসূলকে জাগ্রত দেখতে চাও তাও তোমরা দেখতে পারবে, আবার যদি তোমরা রাতের কোনো অংশে ঘুমান্ত দেখতে চাও তাও তোমরা দেখতে পারবে। অর্থাৎ এই ঘুম, এই জাগ্রত, এভাবে অবস্থা ছিল রাসূলের। হাদিসের বর্ণনা থেকে বোঝা যায় উম্মতের চিন্তায়, উম্মতের মায়ায় আল্লাহ রাসূলের অবস্থাটা এভাবে হয়েছিল। উম্মতের চিন্তায় কখনো কখনো রাতে ঘুম ভেঙে যাইত, আবার কখনো ঘুমের মধ্যে থাকতো, এই অবস্থা হয়েছিল আপনার আমার নবীর। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, একদিন রাতে ঘুম ভেঙে গেল, বিছানায় তাকাই দেখে নবীজি বিছানায় নাই, বিছানায় নাই। চিন্তার মধ্যে পড়ে গেলেন, কোথায় নবীজি গেলেন, কোথায় হারিয়ে ফেললাম। ঘর থেকে তালাশ করার জন্য বের হয়ে গেলেন। আয়েশা সমস্ত জায়গায় খোঁজাখুঁজি করতেছেন, কিন্তু কোথাও খুঁজে পাইতেছেন না। এরপরে মদিনায় জান্নাতুল বাকি কবরস্থানে চলে গেলেন। সেখানে দেখতেছেন আপনার আমার নবীজি, দরদি নবী, কামলিওয়ালা নবী উম্মাতের জন্য দোয়া করতেছেন, কান্নাকাটি করতেছেন, কান্নাকাটি করতেছেন। কাদের জন্য? উম্মাতের জন্য কান্নাকাটি করতেছেন।
তাহলে কি বুঝলাম আমরা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতের যে ঘুম কখনো কখনো ভেঙ্গে যাইত, আবার কখনো ঘুমের মধ্যে থাকতো। কেন? এই চিন্তায়, উম্মতের চিন্তায়। নূর নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলে বলে কান্নাকাটি করেছিলেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। রব্বুল আলামিন, তুমি তো তোমার বান্দাদের ভুল ত্রুটি ধরে ধরে তাদের এই ভুল ত্রুটি ধরে ধরে তুমি তাদেরকে শাস্তি দিতে পারো, তাদেরকে আযাব গজব দিতে পারো, কিন্তু তুমি আবার দয়া করে তাদেরকে যে সৃষ্টি করেছো, তাদেরকে তুমি বানিয়েছো, এটা চিন্তা করে তুমি তাদেরকে ক্ষমা করে দিতে পারো, মাফ করে দিতে পারো। তাই তুমি তাদেরকে মাফ করে দাও, তাদেরকে ক্ষমা করে দাও। বন্ধুরা আমার, এভাবে বলে বলে আপনার আমার নবী উম্মতের জন্য দোয়া করেছিলেন, কান্নাকাটি করেছিলেন। আমরা কাঁদি নবীর জন্য। নবীজির জীবনে যত চাওয়া পাওয়া ছিল, সমস্ত চাওয়া পাওয়া ছিল উম্মতের জন্য। নিজের জন্য যা চাইতে পারতো, কিন্তু নিজের জন্য না চেয়ে উম্মতের জন্য তা চেয়েছেন। সুবহানাল্লাহ। যখন এই আয়াতটি নাজিল হয়েছিল, কোরআনুল কারীমের 30তম পারার সূরা দোহার ভিতরে এসেছে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে দোস্ত, তুমি যা চাইবে তা তোমাকে দেওয়া হবে। যতক্ষণ পর্যন্ত তুমি সন্তুষ্ট না হবে, ততক্ষণ পর্যন্ত তুমি যা চাইবে তা তোমাকে দেওয়া হবে। বন্ধুরা আমার, চিন্তা করুন, এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের যা প্রয়োজন তিনি তা চাইতে পারত। তিনি যদি সম্পদ চাইতো, টাকা পয়সা চাইতো, ঘর বাড়ি যা ইচ্ছা চাইতো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তা দিয়ে দিত। কিন্তু নিজের জন্য কিছুই চায় নাই, নিজের প্রয়োজন বলে কিছুই মনে করেন নাই। যখন এই আয়াতে কারিমা নাজিল হয়েছে, তখন তিনি শুধু এটাই বলেছিলেন, রব্বুল আলামিন, ততক্ষণ পর্যন্ত আমি সন্তুষ্ট হব না যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জাহান্নামের মধ্যে থাকবে। সুবহানাল্লাহ। কেমন দয়া ছিল, কেমন মায়া ছিল আপনার আমার নবীর মধ্যে। আল্লাহু আকবার। উম্মতের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত কিছু যে বিসর্জন করে দিয়েছেন, তার আরো একটি প্রমাণ আছে। হাদিস শরীফের মধ্যে এসেছে, লিকুল্লি নাবিয়িন দাওয়াতুন মুস্তাজাবাতুন ফাতাআজ্জালা কুল্লা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর মধ্যে সমস্ত নবীদেরকে দুনিয়াতে বসে একটি দোয়া করার অধিকার দিয়েছিলেন। বলতে পারেন শুধু একটা দোয়াই না, যত নবী ছিল তারা যে কোনো সময় দোয়া করতেন, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিতেন। কিন্তু এর পরেও একটা দোয়া করার অধিকার দিয়েছিলেন বোনাস হিসাবে। যারা চাকরি করে তাদের বছরের মাথায় দুটি বোনাস দেওয়া হয়, একটা ঈদে আর একটা ঈদুল আজহা। তো রাসূল পয়গম্বর যারা ছিলেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে একটা দোয়া করার অধিকার দিয়েছিলেন বোনাস হিসাবে। যা তারা দোয়া করবে, যা তারা আল্লাহ তাআলার কাছে চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তা দিয়ে দিবে। সুবহানাল্লাহ। ঠিক এভাবে করে সমস্ত নবীরা দোয়া করেছিলেন। কোন কোন নবীরা এভাবে দোয়া করেছিলেন, আল্লাহ আমার কাফের
উম্মতদেরকে শেষ করে দিন, ধ্বংস করে দিন। এভাবে তাদেরকে কি ধ্বংস করে দেওয়া হয়েছিল। বন্ধুরা আমার, আপনার আমার নবী পৃথিবীর মধ্যে বসে কোনো এভাবে করে উম্মতের কষ্ট হোক, আযাব দেওয়া হোক, এভাবে কোনো দোয়া আল্লাহ তাআলার কাছে করেন নাই। তায়েফের ময়দানে কত কষ্ট দেওয়া হয়েছে আপনার আমার নবীকে। পাথর মেরেছে তার গায়ে, পাগল ভরে তাকে তারাই দেওয়া হয়েছিল। নবীকে এত কষ্ট দেওয়া হয়েছিল, শরীর মোবারক থেকে রক্ত বের হয়ে হয়ে তার পায়ের জুতা মোবারক পর্যন্ত আটকে গিয়েছিল রক্তে। আহা, এরপরেও একবারের জন্য তিনি তাদেরকে ধ্বংস হোক, তারা কষ্ট পাক, এটা আল্লাহর নবী চায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন। জিবরাইল এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহি ওয়া ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি শুধু বলুন এদেরকে ধ্বংস করে দিই, এই জমিনটা উল্টাইয়া তাদেরকে ধ্বংস করে দিই। নবীজি বললেন, ও জিবরাইল, এরা তো বোঝে না, এরা যদি বুঝতো আমি নবীকে তারা কষ্ট দিত না। আহ, আপনার আমার নবী কোনো বর্দ করে না। আজকে সমাজের মধ্যে দেখেন এক শ্রেণীর লোক রয়েছে যারা নবীর কথা কয়, নবীর গুণগান গায়, নবীর পক্ষে কথা বলে। এই কথা শুনে তাদের শরীরের মধ্যে অ্যালার্জি শুরু হয়ে যায়, তাদের সহ্য হয় না। এত তারা যারা বলে নবীর কথা, তাদের বিরুদ্ধে কথা বলে, এরপরেও তাদের উপর আযাব আসে না, গজব আসে না। কারণ কি জানেন? কারণ আল্লাহর নবী বর্দ করে যান নাই। আল্লাহর নবী বলেছেন তারা বুঝে না, বুঝে না। যখন তারা বুঝবে তখন এইভাবে কথা আর তারা কখনো বলবে না। সুবহানাল্লাহ। এজন্যই আজকে যারা নবীর বিরুদ্ধে কথা বলে তাদের উপর আযাব আসতেছে না, অবশ্যই তাদের উপর আযাব গজব আসবে। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত দরজা খুলে রেখেছেন বান্দার ক্ষমার, কিন্তু যারা উস্তাখে রাসূলের দুশমন, এদের দরজা আল্লাহ বন্ধ করে রেখেছেন। কিন্তু সাথে সাথে তাদের উপর আযাব আসে না। কারণ কি? কারণটা হলো এটাই, রাসূল বলছেন সাথে সাথে এদের উপর আযাব গজব না আসুক। এই দোয়ার বরকতে আজকে যারা নবীর বিরুদ্ধে যারা কথা বলে, এদের উপরে এই শাস্তি আযাব সাথে সাথে আসতেছে না, অবশ্যই আসবে। তো যাই হোক, বলতেছিলাম সমস্ত নবীদের পৃথিবীর মধ্যে একটা দোয়া করার অধিকার দিয়েছিলেন, কিন্তু আপনার আমার নবী এই দোয়াটা করেন নাই। আপনার আমার নবীজি এই দোয়াটা জমা করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। কখন এই দোয়াটা করবেন? কঠিন মাহশরে, যেদিন উম্মতরা মুসিবতের মধ্যে পড়ে যাবে, সেদিন তার উম্মতের জন্য দোয়া করে করে তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এজন্য নবী এত কষ্ট করলেন, নবী এত উম্মতের প্রতি ভালোবাসলেন, উম্মতকে ভালোবাসলেন। তার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত তিনি উম্মতি উম্মতি বলে গিয়েছেন। উম্মতের মহাব্বাতে তিনি মাতোয়ারা হয়েছিলেন। তাহলে এই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? এই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? আছে। যদি বলা হয় কে কে আল্লাহকে ভালোবাসেন, আল্লাহকে ভয় করেন, সবাই হাতটা উঁচু করবেন। সবাই হাত উঁচু করে সবাই বলবে কি যে হ্যাঁ, আমি আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভালোবাসি। কি বলেন, ঠিক কিনা? কিন্তু প্রকৃতিপক্ষে যখন নামাজের ওক্ত হয়, ফজরের নামাজে যখন নামাজটা শুরু হয়, তখন দেখা যায় কয়জন ভয় করে আল্লাহকে খুশি করার জন্য ভয় করে নামাজ পড়তে মসজিদে আসে। এটা প্রমাণ তখনই পাওয়া যায়।
নামাজে, ইবাদতে, কোরআন তেলাওয়াতে, জিকির আজগারে এই জায়গাগুলোতে আসলে দেখা যায় কে কে আল্লাহকে ভয় করে, কে কে আল্লাহকে মোহাব্বত করে। কি বলেন, ঠিক কিনা? তাহলে আমরা বুঝতে পারলাম আল্লাহকে পুরোপুরিভাবে ভয় করতে পারি না। যদি আল্লাহকে পুরোপুরিভাবে ভয় করতে পারতাম তাহলে নামাজ ছেড়ে দিতাম না, ফজরের নামাজ ছুটতো না, যোহর আসর মাগরিব 5 ওয়াক্ত নামাজ তো পড়তাম, এর সাথে সাথে নফল নামাজ ও সুন্নাত নামাজগুলো আমরা পড়তে পারতাম। কি বলেন, ঠিক কিনা? এরপরে যদি বলা হয় রসুলকে কে কে মোহাব্বত করেন, কে কে ভালোবাসেন, সবাই এক বাক্যে বলবে হুজুর নবীকে মোহাব্বত করি, ভালোবাসি। কি বলেন, ঠিক কিনা? এটা সবাই বলবে। কিন্তু নবীকে ভালোবাসবেন এর প্রমাণ কিভাবে পাওয়া যাবে? তার সিরাত সুরাত, তার আদর্শ যাদের মধ্যে পাওয়া যাবে অবশ্যই তারা কি রসুলকে মোহাব্বত করে ভালোবাসে। আজকে দাড়ি নাই নবীকে মোহাব্বত করি বললে হবে? টুপি নাই, এক শ্রেণীর লোক দেখেন তারা মসজিদে আসে কিন্তু গেঞ্জি গাইতে টুপি ছাড়াই মসজিদের মধ্যে চলে আসে, টুপি ছাড়াই নামাজ পড়তেছে, গেঞ্জি গাইতে নামাজ পড়তেছে। নামাজ কি হবে না? নামাজ তো হবে, কিন্তু নবীর প্রেম তার ভিতরে কি আছে? নবীর মোহাব্বত ভালোবাসা যদি না থাকে তাহলে তো আল্লাহ তাআলার মোহাব্বত সে অর্জন করতে পারবে না। এরপরে নবীকে মোহাব্বত করে ভালোবাসি এর প্রমাণ পাগড়ি পরলাম কিনা, দস্তরখানা বিছায়া খাবার খায় কিনা, এরপরে মেসওয়াক করে কিনা, এগুলোই তো প্রমাণ রাসূলকে মোহাব্বত করার। কিন্তু এগুলো আমরা অনেকেই করি না। যদি বলা হয় কে কে দৈনিক 100 বার নবীর প্রতি দুরূদ শরীফ পাঠ করেন, হাত উঠবে, জাগাইতে পারবে? নাই। কারণ নবীর প্রতি দৈনিক 10 বার দুরূদ পড়ে না, এভাবে লোক আছে না? নাই। তাহলে নবীকে যে মোহাব্বত করি, ভালোবাসি, তার প্রমাণ কি? এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মোহাব্বত করতে হবে, তার সিরাত সুরাত, তার আদর্শ সমস্ত কিছু থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান।